ওং শান্তকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগনসদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়नं জগভীরধ্যানগম্যং বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথং। বেদান্ত প্রবচন। জগৎ, জীব এবং পরমাত্মা সত্যং জ্ঞানমনন্ত্যং ব্রহ্ম যদাঝ্যে বৈষয়তস্মিন্ন্য দৃশ্যে অনাত্তে অনিরুক্তেয়ঃ নীলয়নে অভয়ং প্রতিষ্ঠ্যং বিন্দতে অথ সুঅভয়ং গতো ভবতি। মর্মানুবাদ। পরম ব্রহ্ম, পরম পুরুষ, পরমাত্মা শ্রী ভগবান, তিনি সত্য স্বরূপ। তিনি নিত্য সত্য জ্ঞান স্বরূপ। তিনি নিত্য সত্য এবং সত্য জ্ঞান স্বরূপ। তিনি অনন্ত। দেশ, কাল এবং সীমাতীত ওই ব্রহ্ম পরম বিশুদ্ধ নিরাকার। তিনি সাকার রূপে অবস্থান করেও সকলের হৃদয় গুহায় বিরাজমান। ওই পরব্রহ্ম পুরাণ পুরুষ পরমাত্মাকে যে ভক্ত তত্ত্বত অবহিত হন, তত্ত্বত জানেন, তিনি অলৌকিক রূপে সমস্ত ভোগের অনুভব করেন। অর্থাৎ তেন তক্তেন ভুঞ্জিতা। জগৎ, জীব ও পরমাত্মা, এই তিনটি ছাড়া আর কিছু নাই। এটাই যথার্থ। এই পরিদৃশ্যমান জগৎ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে জগৎ, জীব, দৃশ্য, আমরা জীবকেও দেখতে পাচ্ছি এবং জগৎকে দেখতে পাচ্ছি। এটা দৃশ্য হচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু পরমাত্মা অদৃশ্য। আমরা পরমাত্মাকে দেখতে পাচ্ছি না, দেখতে পেয়েও পাচ্ছি না। এই জগৎ, জীব সময়কালে হারিয়ে যাবে, কিন্তু পরমাত্মা অনাদি অনন্তকাল থাকবেন। জগৎ হারিয়ে যাবে, জীব আমরাও সব হারিয়ে যাব, কিন্তু তিনি অনাদি অনন্তকাল ধরে তিনিই শুধু থাকবেন। কারণ তিনি একমাত্র শাশ্বত, চিরন্তন, সনাতন। তিনি এই শরীর, এই ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এগুলি প্রকৃতির থেকে নেওয়া। আমরা যা কিছু পেয়েছি, এই শরীর পেয়েছি, এই একাদশ ইন্দ্রিয় পেয়েছি, বুদ্ধি পেয়েছি, এগুলি প্রকৃতি থেকে আমাদের নেওয়া হয়েছে। কিন্তু আমি এই জীবাত্মা একমাত্র পরমাত্মারই অংশ। জীবাত্মা অংশ, পরমাত্মার ভগবান অংশী। যতক্ষণ এই জীবাত্মা ওই পরমাত্মা অর্থাৎ শ্রী ভগবান থেকে অল্প পার্থক্য রেখে অবস্থান করেন, পরব্রহ্ম পরমাত্মাতে সম্পূর্ণ স্থিতি লাভ না করেন অথবা তার নিরন্তর স্মরণ না করেন, সেই পরমাত্মা শ্রী ভগবানকে অল্পকালের বিস্মৃত হন। ততক্ষণ তার অর্থাৎ জীবাত্মার ক্ষেত্রে ভয় বিদ্যমান থাকে। অর্থাৎ যে মানব এই পরমাত্মাকে অল্প সময়ও ভুলে থাকে, তার ভয় বিদ্যমান। কি বিদ্যমান? তার জন্মমৃত্যু চক্র থেকে তার নিষ্কৃতি পাওয়া খুব মুশকিল। এই জন্ম এবং মৃত্যু, মৃত্যু এবং জন্ম, এই যে আমাদের যাতায়াত, এর থেকে নিষ্কৃতি পেতে গেলে আমাদের পরমাত্মা শ্রী ভগবানকে সদা সর্বদা স্মরণ মনন আমাদের করতে হবে। না করলে আমাদের সব সময় ভয় থাকবে। অর্থাৎ পুনর্জন্ম হবে, আবার মরব, আবার জন্মগ্রহণ করব। মৃত্যু তো প্রারব্ধানুসারে যে কোনো মুহূর্তে আসতে পারে।
আমাদের মৃত্যু প্রারব্ধানুসারে যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য যোগভ্রষ্ট ব্যক্তিরও পুনর্জন্ম হয়। যারা যোগ করতে করতে, ভগবানের যোগ করতে করতে যারা ভ্রষ্ট হয়, অর্থাৎ যারা বিষয়ে জড়িয়ে পড়েন, তাদেরও পুনর্জন্ম হওয়া সম্ভব। জীব সত্যগুণের সঙ্গ করায় দেবজনি পায়, রজগুণের সঙ্গ করায় মানব জন্মি পায় এবং তমগুণের সঙ্গ করায় পশু পক্ষী ইত্যাদি জনিতে জন্মগ্রহণ করে। তবে কল্যাণকারী ব্যক্তির কখনো অধোগতি হয় না। শ্রীমদ্ ভগবদ্গীতায় 9ম অধ্যায়ে 31 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সস্য শান্তি নিগচ্ছতি কন্তেয় প্রতিজানেহি নামে ভক্ত্যা প্রণশ্যতি। হে পার্থ, সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে এবং শাশ্বত শান্তি লাভ করে। হে কন্তেয়, তুমি নিশ্চিত যেন যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। কিন্তু যতক্ষণ পর্যন্ত পরমাত্মা শ্রী ভগবানের পূর্ণ স্থিতি না হয়, অথবা যতক্ষণ শ্রী ভগবানে নিরন্তর স্মরণ না থাকে, ততক্ষণ পর্যন্ত পুনর্জন্মের ভয় থাকে। এই জন্ম মৃত্যু ভীতি সকলের ক্ষেত্রেই বিদ্যমান। মহান শাস্ত্রজ্ঞ বিদ্বানের ক্ষেত্রেই এতে কোনো ব্যতিক্রম নেই। সকলেরই ঈশ্বরের নিয়মে আবদ্ধ। এই জগৎ ও জীব লৌকিক, পরমাত্মা পরম পুরুষ অলৌকিক। জগৎ, জীব, পরমাত্মা এই তিনটির মধ্যে প্রথম দুটি দৃশ্য আর শেষেরটি দৃশ্য হয়েও অদৃশ্য। কারণ আমরা যোগপ্রবণ নই, আমরা ভোগপ্রবণ। আমরা যোগ করতে শিখিনি, আমরা ভোগ করতে শিখেছি। তাই আমরা যোগপ্রবণ নয়, আমরা ভোগপ্রবণ। আমরা সেই সাধ্যবস্তু সত্য শিব সুন্দরের পূজারী থেকে বঞ্চিত। পরমাত্মা শ্রী ভগবানকে দৃশ্য করে নিজের স্বরূপ ফিরে পাওয়ার জন্য 3টি যোগের কথা বলেছেন। সেটি কর্ম, জ্ঞান এবং ভক্তি। জগৎ সংসারকে নিয়ে কর্মযোগ, জীবকে নিয়ে জ্ঞানযোগ, অর্থাৎ জীবাত্মাই জ্ঞান যোগের অধিকারী, এবং শ্রী পরমাত্মা ভগবানকে নিয়ে ভক্তিযোগ। কর্মযোগ, জ্ঞানযোগ লৌকিক সাধন, ভক্তিযোগ অলৌকিক সাধন। এই 3টি পথ ছাড়া কল্যাণের আর কোনো উপায় নাই। সকলেই ঈশ্বরের নিয়মে আবদ্ধ। তাঁর শাসন শক্তি দ্বারা জগতের সমগ্র ব্যবস্থা নিয়মিত রূপে চলছে। সেই পরম পুরুষ শ্রী ভগবানের ভয়ে ভীত হয়ে বায়ু, সূর্য, চন্দ্র, ইন্দ্র, গ্রহগণ, দেবতাগণ সকলে নিজ নিজ কর্ম নিয়ম পূর্বক সুব্যবস্থিত রূপে সম্পাদন করে চলেছেন। যদি এদের সুব্যবস্থাপক কেউ না থাকতো, তাহলে এই নিখিল জগৎ সংসারের কর্ম সকল কীভাবে চলত? এর দ্বারা প্রমাণিত হয় যে একজন সত্য জ্ঞান আনন্দ স্বরূপ পরম ন্যায়বান পরমাত্মা পরম পুরুষ পুরুষোত্তম শ্রী ভগবান অবশ্যই বিদ্যমান আছেন। তিনি স্বয়ং নিজেকে লুকিয়ে রেখে সমস্ত কার্য, কারণ, তত্ত্ব, যোগ মায়াকে আশ্রয় করে জাদুকরের মতো খেলা খেলছেন। সেই সনাতন পরম পুরুষকে এই মানব শরীরই লাভ করতে সক্ষম হয়। অন্য কোনো শরীর সেই কাজে আসবে না, একমাত্র মানব ছাড়া। জয় শ্রীকৃষ্ণ।